अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমার চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলীগণ, আশা করি আপনারা আল্লাহ পাকের রহমতে এবং মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে। প্রিয় দর্শক মণ্ডলীগণ, আপনাদের প্রথমে ভিডিও দেখার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন। আজকে যেটি আলোচনা করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ করবে, দুনিয়াতে চারটি কাজ করবে, সে কখনো দরিদ্র হবে না। তার সে ব্যক্তি আর্থিক সফলতা ও সৌভাগ্য লাভ করতে পারবে। তো সেই চারটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা পুরো ভিডিও জুড়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ অভ্যাস করবে, সে কখনো দরিদ্র থাকবে না। চারটি কাজের মধ্যে হলো, এক নম্বর হলো সুবহে সাদিকের সময় শয্যা ত্যাগ করা বা ঘুম থেকে ওঠা। দুই নম্বর নামাজের সময় হবার আগে ওযু করে নেওয়া। তিন নম্বর এশা ও বেতরের নামাজের পর কথা না বলে ঘুমিয়ে পড়া। এবং চার নম্বর হলো আজানের পূর্বে মসজিদে গমন করা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি হাদিস বর্ণনা করেছেন যার দ্বারা মানুষ ধনবান ও সৌভাগ্যশীল হতে পারে। এক নম্বর হলো মাতা পিতার সহিত ভালো ব্যবহার করা। দুই নম্বর আকিক পাথরের আংটি আঙুলে পরিধান করা। তিন নম্বর হলো বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। চার নম্বর হলো বৃহস্পতিবার দিন নখ কর্তন করা। 5 নম্বর হলো অন্ধ লোককে রাস্তায় চলতে সাহায্য করা। 6 নম্বর সর্বদা জুতা বা খড়ম ব্যবহার করা। 7 নম্বর মসজিদে ঝাড়ু দেওয়া। 8 নম্বর ব্যবসা বাণিজ্যের ওয়াদা সততা রক্ষা করা। 9 নম্বর সক্ষম হলে হজ আদায় করা। 10 নম্বর ভালো ফসলের চাষাবাদ করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জমরত পাথরের কিংবা আকিক পাথরের আংটি আঙুলে পরবে অথবা সঙ্গে রাখবে, সে কখনো দরিদ্র হবে না ও সর্বদা প্রফুল্ল মনে কালযাপন করবে। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে যে কাজগুলির দ্বারা মানুষ ধনী হতে পারে, সেগুলির মধ্যে হলো সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা ও স্ত্রী পুত্র পরিজনকে ইবাদতের জন্য তাকিদ করা এবং বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা, আমানত রক্ষা করা ও আল্লাহর উপর নির্ভর করা। সুবহে সাদিকের সময় শয্যা ত্যাগ করা, কুরআন শরীফের ইজ্জত করা, শবে বরাতে আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করা, আশুরার দিন নিজ পরিবার বর্গকে ও ফকির মিসকিনদের তৃপ্তির সাথে ভালো খাদ্য খাওয়ানো এবং আপন ও পরিজন সকলের সাথে সদাচরণ করা, অর্থাৎ ভালো ব্যবহার করা। 9 নম্বর হলো আল্লাহকে অন্তরের সাথে ভয় করা। 10 নম্বর ভালো ব্যবহার করা। 12 নম্বর মিথ্যা ও প্রবঞ্চনা, চুরি ও জেনা থেকে দূরে থাকা। 11 নম্বর আজানের উত্তর দেওয়া। 12 নম্বর হলো সর্বদা হক কথা বলা। 13 নম্বর হলো লোভ ও লালসা ত্যাগ করা এবং 15 নম্বর হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। 16 নম্বর হলো সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করা। 17 নম্বর হলো ঘরে শিক্ষা রাখা। 18 নম্বর হলো চাষের নামাজ পড়া এবং 19 নম্বর হলো প্রত্যেকের চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা। 20 নম্বর হলো হলদে রঙের জুতো পরা এবং 21 নম্বর হলো বিশেষ করে এশার নামাজে
এশার নামাজ জামাতের সাথে আদায় করা। বন্ধুরা, এই সকল কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত। অতএব এই কটি কাজ যদি আমরা করতে পারি এবং আমরা খেয়াল রাখতে পারি, করার চেষ্টা করি, আস্তে আস্তে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথম একটু অসুবিধা হলো, চেষ্টা করবেন, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই সকল কাজগুলো যদি করে থাকি তো আমাদের আর্থিক কখনো কম হবে না, আর্থিকের দিকে সফলতা আসবে এবং সৌভাগ্য লাভ করতে পারবো। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।